এক এলাকার ভিতরে বানরের উৎপাদন ঘটে গেল। ওই এলাকার মানুষ বানরের অত্যাচারে ঠিকঠাক মতো খানা খাইতে পারতো না, চলাফেরা করতে পারতো না। ওই এলাকার সমস্ত লোকেরা সিদ্ধান্ত নিল যে আমরা বানরকে মেরে ফেলবো, আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। এক একজনে পরামর্শ দেয় কিভাবে মারবা। এবার ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বললেন, আমরা বাগানের চতুর্দিকে আগুন ধরাইয়া দিব, আর যখন আগুন ধরে যাবে ওই বানর তখন পালাইতে পারবে না, ওই আগুনের সাথে সাথে বানরগুলো উপরে সার হয়ে যাইবে। এবার সবার সিদ্ধান্ত একই মত ঘোষণা করলো। এবার চতুর্দিকে পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া দিল। এ মুসলমান বাজান, যখন আগুন ধরে গেল ওই বানরগুলা সবাই যখন একত্রিত হইল, ও মুসলমান বন্ধুরে, ওই বানরের ভিতরে একজন লিডার ছিল। ওই লিডারের কাছে এটা ডাক দিয়ে বললেন, লিডার গো, আমরা তো আগুনে পুরো সরকার হয়ে যাব, এখন আমাদের উপায় কি? এ মুসলমান বাজান, ওই বানরের লিডার তাদের দল থেকে একটু আলাদা সরে গেল। আলাদা সরে যাইয়া ডাক দিয়ে তিনার দুইটা পা উঁচু করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, আমরা মানুষকে আর অত্যাচার করব না। আল্লাহ গো, আমরা আর মানুষদেরকে অত্যাচার করব না। আল্লাহ, তুমি আমাদের আগুন থেকে বাঁচাইয়া দাও। ওই তাদের দলের ভিতরে ওই সমস্ত বানরেরাও দেখতেছে তাদের লিডার আল্লাহর কাছে দুইটা পা তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই সমস্ত বানরগুলি আল্লাহর কাছে দুইটা পা উঁচু করিয়া আল্লাহকে বলতেছেন, ওগো মালিক, আল্লাহ, আর মানুষদেরকে আমরা অত্যাচার করব না। আল্লাহ, তুমি আমাদের আগুন থেকে বাঁচাও। তিনারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নালিশ দিল, এ মুসলমান বাজানরে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ওই আগুনকে নিভিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন তারা বুঝতে পারছে যে আগুন থেকে আমাদের এখন বাঁচার উপায় নাই, তিনারা সমস্ত বানরগুলো একত্রিত হয়ে তার মা লিডারের কাছে গেছে। লিডারের কাছে যাইয়া বলতেছেন, ওগো লিডার, এখন আমাদের বাঁচার উপায় কি? তাদের দল থেকে বানর যে লিডার আলাদা হয়ে দুইটা পা উঁচু করে বলতেছেন যে, আল্লাহ, মানুষকে আমরা অনেক অত্যাচার করেছি, আল্লাহ, মানুষকে আর অত্যাচার করবো না। আল্লাহ, তুমি আমাদেরকে আগুন থেকে বাঁচাইয়া দাও। জীবন ভর গুনাহ করতেছি, কিন্তু মালিকের কাছে আমরা কখনো তওবা করি না। তওবা করি? আমরা তওবা করি না। আপনার আমার জীবনের সবচাইতে এখন বেশি প্রয়োজন মাগফিরাত। আমাদের গুনাহের আধিক্যের কারণে মালিকের নারাজি সন্তুষ্ট এসে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে মাগফিরাত অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রহমতের আশা করা যায় না। আজকে আমরা মুসলমান, অথচ আগের জামানার মুসলমানরা তিনারা গুনাহ করেছেন। আমরা গুনাহ করি, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি না। অথচ আগের জামানার মুসলমানরা তিনারাও গুনাহ করেছিলেন, কিন্তু গুনাহের করার পরে তিনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত প্রার্থনা করে নিয়েছেন। কথা বলেন, মাগফিরাত প্রার্থনা করে নিয়েছেন। আর যখনই তিনারা মাগফিরাত প্রার্থনা করেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, এক যুবক 100 খুন করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমনি মাফ করেন নাই, অযথা এমনি মাফ করেন নাই। তখনই মাফ করেছেন যখন এই যুবক অনুতপ্ত হয়েছেন তার গুনাহের প্রতি, যখন তার নিন্দা চলে আসছে, যখন তো আমি গুনাহ করেছি আর আমার এই গুনাহ নিয়ে তো মালিকের কাছে আমি দাঁড়াইতে পারবো না, আমার এই গুনাহ নিয়ে তো মালিকের কাছে দাঁড়াইতে পারবো না, তখন এই যুবক গুনাহ ক্ষমার দিকে দৌড়াতে শুরু করলো। আর যখনই গুনাহ
মাপের দিকে দৌড়াইছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে 100 খুনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গাগুলোতে গেলে তওবা করার ইচ্ছা জাগে, সেই জায়গাগুলোতে আপনার আমি খোঁজাখুঁজি করি না। যেই জায়গাগুলোতে গেলে তওবা করার ইচ্ছা জাগবে, সেই জায়গাগুলো আপনার আমি খোঁজাখুঁজি করি না। আজকে আমরা গুনাহ কামার দিকে দৌড়াই। একজন গুনাহ করেছে, তার সাথে সাথে আমিও গুনাহ করে হয়ে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও সাহাবীরা, তোমরা বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করে লাভ কি হবে, ফায়দা কি হবে? আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী, তোমরা যখন গুনাহ করেছো, গুনাহ করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনার আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি না। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি নবী দৈনিক 100 বার করে তওবা করেছি। এ মুসলমান বাজার, আপনার নবী, আমার নবী গুনাহ না থাকা সত্ত্বেও তিনি 100 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। আপনারা মনে করবেন না যে পয়গম্বরের গুনাহ ছিল। না না না, পয়গম্বরের কোনো গুনাহ নাই। তিনি গুনাহ না থাকা সত্ত্বেও তিনি 100 বার করে তওবা করেছেন আল্লাহর কাছে। পয়গম্বর তওবা করেছেন, এর থেকে যত আমার উম্মতরা তাতে কিছু শিখতে পারে, এই জন্য তিনি তওবা করেছেন। আপনার আমি কতই না গুনাহ করি, গুনাহের কথা স্মরণ করে মালিকের কাছে তওবা করি না। আজকে আপনার আমি রিজিকের জন্য হাহাকার করি, আপনার আমি কতই না সংসারের কাজে কতই না পেরেশানি হয়ে যায়। এ মুসলমান বাজার, তোমার আমার জীবনে গুনাহের কারণে তোমার আমার রিজিকের মধ্যে ঘাটতি দেখা দেয়। কেমন দেখা দেয়? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি বর্ণনা করেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খানকায় বসা ছিলেন। এ মুসলমান বাজার, তিনি তার খানকায় বসা ছিলেন। হঠাৎ করে একটা লোক আইসা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি হাসান, আমার বাড়ির ভিতরে একটা পানির কূপ ছিল। এই কূপের পানি দিয়ে এলাকার মানুষ তিনাদের পানি তৃপ্তি মুঠো পান করত। হঠাৎ করে এখন আর কূপের মধ্যে পানি দেখা যায় না, কূপের পানি শুকিয়ে গিয়েছেন। এবার আল্লাহর ওলি হাসান ডাক দিয়া বললেন, বাবা গো, তোমার আমার গুনাহের কারণে, তোমার আমার গুনাহের কারণে রিজিকের মধ্যে ঘাটতি দেখা দেয়। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেই। এবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি হাসান, কি আমল করলে কূপের পানি ফিরিয়ে পাওয়া যাবে, সেই আমলগুলো আপনি আমাকে বলে দেন। এবার আল্লাহর ওলি হাসান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি বাড়িতে গিয়ে তওবার আমল শুরু করে দাও। তওবা করে তুমি তোমার জীবনের গুনাহগুলি মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যদি মালিককে রাজি করাইতে পারো, খুশি করাইতে পারো, তাহলে তোমার জীবনের গুনাহগুলি মুছে যাবে। এবং পানি দেওয়ালা মালিক হইলেন আল্লাহ, রিজিক কাইরে নেওয়ার মালিক আল্লাহ।
রিজিক দেওয়ার মালিক ও আল্লাহ, তুমি বাড়িতে গিয়া তওবার আমল শুরু করে দাও। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়ে কূপের পানি ফিরিয়ে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিনি তার খানকায় বসা ছিলেন, এই লোকটাকে তিনি তওবার আমল বাতায়া দিলেন। এবার আল্লাহর বান্দা বাড়ি থেকে তওবার আমল শুরু করে দিল। হঠাৎ করে একটা লোক এসে ডাক দিয়ে বললেন, গো আল্লাহর ওলি, আমার সন্তান নাই, আমি নিঃসন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেন। এবার আল্লাহর ওলি হাসান ডাক দিয়ে বললেন, বাবা গো, বাড়িতে গিয়ে আপনি তওবার আমল শুরু করিয়া দেন। তিনি এইভাবে যাই আসতেছে তাকে তিনি তওবার সবক বাতায়া দিলেন। হঠাৎ করে আরেকটা লোক আয়েশা ডাক দিয়ে বললেন, গো আল্লাহর ওলি, আমার ফসলের ভিতরে আগুন ধরে ফসল নষ্ট হয়ে গিয়েছে। এখন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফসলের মধ্যে বরকত দান করেন। এবার আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি বাড়ি থেকে তওবার আমল শুরু করে দেন। ওই দিন তিনি তওবার সবক বাতায়া দিলেন। এ মুসলমান বাজান, তার খানকায় বসা ছিলেন তিনার খাদেম। খাদেম ডাক দিয়ে বললেন, গো আল্লাহর ওলি, এক একজন এক এক সমস্যা নিয়ে আপনার কাছে হাজির হইল। আপনি সবাইকে শুধু তওবার আমল বাতায়া দিলেন, এক তওবার মধ্যে কি এত কিছু সমাধান হয়? এবার আল্লাহর ওলি হাসান ডাক দিয়ে বললেন, ও খাদেম, তুমি কি শোনো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও খাদেম, তুমি শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দীরা, তোমরা তওবার আমল শুরু করো, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তওবার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজান, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও খাদেম, শুনে নাও, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই বান্দারা খালেস দিলে তওবা করবে। এবার আল্লাহর ওলি হাসান ডাক দিয়ে বললেন, খাদেম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক তওবার মাধ্যমে কেতে কিছু সমাধান হয়? তিনার খাদেম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, এক তওবার মাধ্যমে কি এত কিছু সমাধান হবে? তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর ওয়াদা, যেই বান্দাটা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করবে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে লিখে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমি আল্লাহর কাছে চাই না, গুনাহের কারণে আপনার আমার কলিজা অলপ পচে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা একটু নত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাবো, এতটুকু আপনার আমি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, তোমার এই 3.5 হাত বডি, তুমি কি আমি আল্লাহর কাছে একটু নত হতে পারো না? আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি, তোমার চাইতে আমি বড় ক্ষমতাশীল, তুমি কি আমার কাছে একটু নত হতে পারো না? আজকে আমরা নেতার কাছে যাইয়া কি সুন্দর করে নত হই কিছু পাওয়ার জন্য। যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলো, ওই মালিকের কাছে আমরা নত হতে কি সমস্যা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, তুমি 3.5 হাত বডিওয়ালা মানুষ, তুমি আমার কাছে নত হইতে পারো না, আর আমি তো কত ক্ষমতাধর ব্যক্তি,
আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটিতে সাত আসমানকে ঝুলাইয়া রেখেছি। আমি তো সেই আল্লাহ, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফসলের মাধ্যমে রিজিক আমি তোমাদেরকে দান করি। দেখো রাতের আধারে তারকা কেমন করে ঝিকিমিকি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যদি এত সুন্দর জিনিস দিতে পারি, তাহলে তুমি কি আমার কাছে একটু নত হতে পারবে না? একটু নত হয়ে কে মালিকের কাছে ক্ষমা চাইতে পারবে না? ওরে বান্দা, তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করতে দেরি করব না। তে মালিকের কাছে নত হতে আপনার আমার সমস্যা কোথায়? আমরা মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত। জীব জন্তুর দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। হাদিস প্রমাণ করে পশু পাখির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন কবুল করে নিয়েছেন? এক এলাকার ভিতরে বানরের উৎপাদন ঘটে গেল। ওই এলাকার মানুষ বানরের অত্যাচারে ঠিকঠাক মতো খানা খাইতে পারতো না, চলাফেরা করতে পারতো না। ওই এলাকার সমস্ত লোকেরা সিদ্ধান্ত নিল যে আমরা বানরকে মেরে ফেলবো, আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। এক একজনে পরামর্শ দেয় কিভাবে মারবা। এবার ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বললেন, আমরা বাগানের চতুর্দিকে আগুন ধরাইয়া দিব, আর যখন আগুন ধরে যাবে ওই বানর তখন পালাইতে পারবে না। ওই আগুনের সাথে সাথে বানরগুলো উপরে সার হয়ে যাইবে। এবার সবার সিদ্ধান্ত একই মত ঘোষণা করলো। এবার চতুর্দিকে পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া দিল। এ মুসলমান বাজান, যখন আগুন ধরে গেল ওই বানরগুলা সবাই যখন একত্রিত হইল, ও মুসলমান বন্ধুরে, ওই বানরের ভিতরে একজন লিডার ছিল। ওই লিডারের কাছে এটা ডাক দিয়ে বললেন, লিডার গো, আমরা তো আগুনে পুরো সরকার হয়ে যাব, এখন আমাদের উপায় কি? এ মুসলমান বাজান, ওই বানরের লিডার তাদের দল থেকে একটু আলাদা সরে গেল। আলাদা সরে যাইয়া ডাক দিয়ে তিনার দুইটা পা উঁচু করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমরা মানুষকে আর অত্যাচার করব না। আল্লাহ গো, আমরা আর মানুষদেরকে অত্যাচার করব না। আল্লাহ তুমি আমাদের আগুন থেকে বাঁচায়া দাও। ওই তাদের দলের ভিতরে ওই সমস্ত বানরেরাও দেখতেছে তাদের লিডার আল্লাহর কাছে দুইটা পা তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই সমস্ত বানরগুলি আল্লাহর কাছে দুইটা পা উঁচু করিয়া আল্লাহকে বলতেছেন, ওগো মালিক, আল্লাহ আর মানুষদেরকে আমরা অত্যাচার করব না। আল্লাহ তুমি আমাদের আগুন থেকে বাঁচাও। তিনারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নালিশ দিল, এ মুসলমান বাজানরি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ওই আগুনকে নিভিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন তারা বুঝতে পারছে যে আগুন থেকে আমাদের এখন বাঁচার উপায় নাই, তিনারা সমস্ত বানরগুলো একত্রিত হয়ে তার মা লিডারের কাছে গেছে। লিডারের কাছে যাইয়া বলতেছেন, ওগো লিডার, এখন আমাদের বাঁচার উপায় কি? তাদের দল থেকে বানর যে লিডার আলাদা হয়ে দুইটা পা উঁচু করে বলতেছেন যে, আল্লাহ মানুষকে আমরা অনেক অত্যাচার করেছি, আল্লাহ মানুষকে আর অত্যাচার করবো না, আল্লাহ তুমি আমাদেরকে আগুন থেকে বাঁচাইয়া দাও। হাদিস প্রমাণ করে বানরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তে জীবজন্তুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তো মালিক কি আমাদের দোয়া কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, কিন্তু আমরা মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারি না, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা চাওয়ার মতো চাইতে পারতাম মালিকের কাছে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করে নিতেন। সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনার নবী
আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খানকায় বসা ছিলেন। হঠাৎ করে একটা লোক আয়েশা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মদ পান করেছি, মালিক কি আমার দোয়া কবুল করবেন? আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি খালেস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিবেন। এ মুসলমান বাজান, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়তে বললেন। ওই লোকটা, ওই সাহাবী সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ মুসলমান বন্ধুরি, আরেকটা লোক আয়েশা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু আমার একটা গুনাহ ক্ষমা করবেন না। আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না? এ মুসলমান বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার এই লোকটা আয়েশা ডাক দিয়ে বললেন যে, পয়গম্বর, সব গুনাহ মাফ হইতে পারে, কিন্তু আমার গুনাহ বুঝি আল্লাহ মাফ করবেন না। আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না? সময়ের স্বল্পতার কারণে আমি আলোচনা শেষ করতে পারলাম না। আমি আপনাদের এলাকারই সন্তান, তো খাস করে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হক্কানি আলিম হিসেবে কবুল করেন। সকলে পড়েন আমিন।